আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢাল অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে গ্যারান্টি সহকারে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার ফাইল প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ভিজিট ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন অথবা ক্রোয়েশিয়া থেকে ইন ফিউচারে ইতালি ঢুকে যাবেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। বন্ধুরা, আপনাদেরকে আমি থাম্বনেলে যেটা বলেছি সেটা হচ্ছে যে গ্যারান্টি সহকারে ট্যুরিস্ট ভিসার ফাইল প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে। দেখেন, আপনি সবকিছু ধরেন আপনার আছে, ব্যাংক ব্যালেন্স, আপনার অনেকগুলো ট্রাভেল হিস্টোরি, তারপরে টিন ট্যাক্স, অ্যাসেট ভ্যালুয়েশন, হ্যাঁ, তারপরে ব্যাংকে লিকুইড মানিটা ভালো আছে, সবকিছু আপনার ওকে আছে, কিন্তু প্রসেসটাকে যদি একদম গঠনমূলকভাবে না করা যায় তবে কিন্তু আপনি ভিসা থেকে বঞ্চিত হতে পারেন, আবার ভিসা পেতেও পারেন। তবে আমি আপনাদেরকে যে সার্ভিসটা বা যেটার জন্য মূলত এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে সুন্দর একটা ফাইল কিন্তু আপনাকে ভিসা এনে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট। তো আমি বলবো যে এই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে শুধু আপনার ডকুমেন্ট আছে বিদেই আপনি ভিসা পেয়ে যাবেন, নো। আপনি কেন যেতে চাচ্ছেন আপনার ক্রোয়েশিয়াতে, এটা হচ্ছে পারপাস অফ ভিজিট, যে কি কারণে যেতে চাচ্ছেন এটাকে সুন্দর করে মেনশন করতে হবে কভার লেটার। দেন কিন্তু আপনি কেন বাংলাদেশে ব্যাক করবেন, অর্থাৎ কজ অফ রিটার্ন, যে কেন আসবেন বাংলাদেশে, এখানে কিন্তু একটা ব্যাখ্যার একটা বিষয় আছে। এটা ভিসা অফিসারকে খুব সূক্ষ্মভাবে কিন্তু আপনাকে ইনফর্মটা করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার ট্রাভেল প্ল্যান, অর্থাৎ আপনি যে জেনুইন ট্রাভেলার, এটা যদি আপনি খুব সুন্দর করে পরিপাটিভাবে প্ল্যানিং না করতে পারেন, আপনার ব্যাংকে 1 কোটি টাকা থাকলেও কিন্তু আপনাকে ভিসা কোনোদিন দেবে না। সো প্রসেসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি আমাকে বাজার করে দিলেন খুব ভালো করে, রান্নাটা আমি করতে পারলাম না, সেটা কিন্তু বাজারের দোষ হবে না, দোষটা কিন্তু রান্নার হবে। সো আমি মনে করি যে বাংলাদেশ থেকে যারা একটু পরিপাটিভাবে ডকুমেন্টগুলো গুছিয়ে এনেছেন তাদেরকে ফাইলটা যাতে করে নষ্ট না হয় সে কারণে কিন্তু খুব প্রপারলি ভাবে কিন্তু আপনাকে ফাইলটাকে করতে হবে। আমরা জানি সেনজিনের ক্ষেত্রে আপনার প্রসেসের ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই ভ্যালু করবে সেটা হচ্ছে কাভার লেটার। কাভার লেটারে কিন্তু আপনি আপনার সম্পর্কে ভিসা অফিসারকে যত সুন্দর করে মনোমুগ্ধকর ভাবে আপনি তাদেরকে প্রেজেন্টেশন করতে পারবেন অথবা ইমপ্রেস করতে পারবেন, ততই কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনাটা ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের এখানে যারা স্টাফ আছে দীর্ঘদিন যাবত কিন্তু আসলে এই কাজগুলো সুনামের সহিত তারা করে আসছে। অনেকে হয়তো প্রসেস করতে গিয়ে ভিসা হয়েছিল, অনেকে হয়তো ডকুমেন্ট নর্মাল ছিল, ভিসা হয়নি, সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। তো আমি বলবো যে সুন্দর করে পরিপাটি ছাড়া ফাইলটা সাবমিট করা আমার কাছে মনে হয় এটা উচিত না, বিকজ একবার যদি আপনি ডিক্লাইন হয়ে যায় সেটা কিন্তু তাদের রেকর্ডে থেকে যাবে। তো আমাদের এখানে আপনি যদি ফাইল করেন, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে হোটেল বুকিং দিয়ে যদি করেন বা ইনভাইটেশন দিয়ে যদি করেন, আপনার ট্রাভেল প্ল্যান, আপনার সুন্দর একটা কাভার লেটার, সবকিছু পরিপাটিভাবে ইনশাল্লাহ আমরা করে দিব। এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। পাশাপাশি যদি ক্রোয়েশিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট একটু জটিলতা আছে, এটাও আমরা দ্রুত ডেট নেওয়ার ক্ষেত্রে সক্ষম হবে বলে আমরা আশা করি। তো এই সমস্ত রিলেটেড যদি কোনো কাজকর্ম থাকে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।